সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে নতুন আইন বাস্তবায়নে জেলা আইনি সহায়তার কমিটির ভূমিকা শীর্ষক জাতীয় কনফারেন্স যৌথভাবে আয়োজন করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ন্যাশনাল লিগ্যাল এইড সার্ভিস অর্গানাইজেশন বিলিয়া লাইব্রেরিতে যেতাম। সেখানে অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আগামী 6 মাসের মধ্যে প্রতিটি জেলায় প্রতিষ্ঠা করা হবে লিগ্যাল এইড। এটি হলে প্রতি বছর 2 লাখ মামলা সমাধান করা সম্ভব হবে। আমরা যদি এই সরকারে আমার যারা কলিগ আছে বা আমাদের যারা ইন্টারন্যাশনাল ডোনার পার্টনার আছে, আমরা 1 টাকাও যদি না পাই, আমি 6 মাস আছি, এই 6 মাসের মধ্যে প্রত্যেকটা জেলায় লিগ্যাল এইড অফিস আমরা করে যাব। এ সময় আদালতে কোনো আসামির আইনজীবী না থাকলে তা লিগ্যাল এইডের প্যানেল থেকে নিয়োগ করার জন্য নির্দেশনা দেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বলেন, বিচার বিভাগ, আইনজীবী সমাজ ও নাগরিক সমাজ একসাথে কাজ করলে জনবান্ধব বিচার ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আদালতে উপস্থিত আসামিদের আইনগত সহায়তা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে আদালতে উপস্থিত আসামিদের পক্ষে আইনজীবী নিযুক্ত না থাকলে লিগ্যাল এইডের আইনজীবী প্যানেল থেকে আইনজীবী নিয়োগ করার জন্য বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় নির্দেশনা প্রদান করেছেন। অনুষ্ঠানে সুষ্ঠু ও ন্যায় বিচারের লক্ষ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মাননীয় প্রধান বিচারপতি যাওয়ার আগে এই স্বপ্নের বিচার বিভাগের পৃথক সচিবালয় যদি করে যেতে পারেন, আমরা এই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, প্রতিটি মানুষের দোরগোড়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব, সেই প্রতিশ্রুতি আমরা লয়ারদের পক্ষ থেকে দিতে পারি। কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ও ইউএনডিপি রেসিডেন্সিয়াল রিপ্রেজেন্টেটিভ স্টিফান লিলার। A stock take AH হিমেল, দেশ টিভি, ঢাকা। And